আসসালামু আলাইকুম। শুরু করছি চ্যানেলে জনপদের খবর। সাথে আছি আমি আনিকা জাহিন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। কক্সবাজারের উখিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে জামাতে ইসলামীর ওয়ার্ড কমিটির সভাপতি সহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছে কয়েকজন। বেলা ১১টার দিকে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন আবদুল্লাহ আল মামুন, আব্দুল মান্নান ও তার বোন শাহিনা বেগম। সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে কুতুপালং MSF হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। উখিয়া থানার ওসি জানান, পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলে জানান তিনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের তালিকা থেকে 1,80,000 জনকে ফেরত নেওয়ার জন্য যোগ্য হিসাবে চিহ্নিত করেছে মিয়ানমার কর্তৃপক্ষ। এই প্রক্রিয়াকে প্রত্যাবাসন ইস্যুতে বড় অগ্রগতি হিসেবে দেখলেও ফেরার প্রশ্নে এখনও আস্থাশীল হতে পারেনি সাধারণ রোহিঙ্গারা। রাখাইন রাজ্যের জাতিসংঘের তত্ত্বাবধানে সেফ জোন প্রতিষ্ঠার দাবি জানিয়েছে তারা। রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আগে থেকেই বাংলাদেশ সরকারের প্রস্তুতির কথা জানিয়েছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। কক্সবাজার থেকে সরোয়ার আজম মানিকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। কক্সবাজার জেলার উখিয়া, টেকনাফ এবং নোয়াখালীর ভাসানচরে রয়েছে 12 লাখের বেশি রোহিঙ্গা। তাদের অধিকাংশই মিয়ানমারের সেনাবাহিনীর গণহত্যা, নির্যাতন, নিপীড়নের মুখে 2017 সালের 25 আগস্টের পর রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে আসে। তখন মানবিক বিবেচনায় বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দেয়। তবে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে বাংলাদেশ সরকার নানা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। রোহিঙ্গাদের ফেরাতে দুই দেশের মধ্যে চুক্তি হলেও একজনকেও ফেরত না নেয়ায় রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বাংলাদেশে আশ্রয় দিয়ে আরা এ ঐতিহ্য বললা বলি স্যার আর তেলটাই তোমার না এই আরার মারইয়া মিলিটারি জান্দাই আরার মারইয়া এনুজি আরার মারইয়া। রাজ্যটি বর্তমানে আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে। এরপরও নির্যাতনের শিকার হচ্ছেন রোহিঙ্গারা। তাই নিজ দেশে প্রত্যাবর্তনে সেখানে জাতিসংঘের তত্ত্বাবধানে সেফ জোন প্রতিষ্ঠার দাবি রোহিঙ্গাদের। বিদেশি, নেপালি, ইন্ডিয়ান, তারপরে মাদারাজি ইতারা রোহিঙ্গারে কেসু আর গরিন হারিব। জনপ্রতিনিধিরা বলছেন, রোহিঙ্গাদের ফেরানোর উদ্যোগ যেন সফল হয়, এটাই স্থানীয়দের প্রত্যাশা। এবং এখন যে বিষয়টি আলোচিত হচ্ছে সেটা যাতে বাস্তবায়িত হয় সেটাই আমাদের প্রত্যাশা থাকবে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন জানিয়েছে, প্রত্যাবাসনের জন্য প্রস্তুত কক্সবাজারের টেকনাফ ও বান্দরবানের ঘুমধুমের ট্রানজিট সেন্টার। তালিকা হাতে আসলেই প্রক্রিয়া শুরু হবে। এটা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা আলোকেই হবে। তালিকা এখন আমাদের হাতে আসে নাই, আশা করি আমরা শীঘ্রই তালিকা পাবো ইনশাআল্লাহ। এইটা দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের লেভেলে, কূটনৈতিক লেভেলে আলোচনার ভিত্তিতেই হবে। 2018 সাল থেকে 2020 সালের মধ্যে 6 ধাপে মিয়ানমারকে 8 লাখ রোহিঙ্গার তালিকা দেয় বাংলাদেশ। এর মধ্যে 1,80,000 রোহিঙ্গাকে স্বদেশে ফেরানোর যোগ্য বলে জানিয়েছে মিয়ানমার। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। উত্তরের পরিবেশ, বাস্তুসংস্থান, কৃষি, দারিদ্র্য, বেকারত্বকে বিবেচনায় এনে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়েছে। রংপুর বিভাগ বৈষম্য নিরসন আন্দোলনের ব্যানারে আয়োজিত প্রধান উপদেষ্টার চীন সফর ও তিস্তা মহাপরিকল্পনা বিষয়ক মতবিনিময় সভায় এ তাগিদ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আবদুল্লাহ আল মামুন। তিনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে চীনের স্বল্পমেয়াদী ঋণ, উচ্চ সুদ হার, কম গ্রেস পিরিয়ডের চ্যালেঞ্জ মোকাবেলায় অর্থায়নের ক্ষেত্রে জাপান, ওয়ার্ল্ড ব্যাংক কিংবা সারচার্জ বন্ড চালু করা বিকল্প পন্থা হিসাবে উল্লেখ করেন। এ সময় চীনের মাধ্যমে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের রাজনৈতিক দূরদর্শিতা ও বাস্তবতা নিয়ে আলোচনা করা হয়। মতবিনিময় সভায় রংপুরের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। কুষ্টিয়ায় দৌলতপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ঈদ পুনর্মিলনী ও তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন বিষয়ে আলোচনা সভা হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক শরীফুদ্দিন জুয়েল।
দৌলতপুর উপজেলা বিএনপির সদস্য আলতাফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন দৌলতপুর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব শহীদ সরকার মঙ্গল। সভায় আরও বক্তৃতা করেন দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান হাবলু মোল্লা, যশোর জেলা যুবদলের আহ্বায়ক তন্ময় আহমেদ সহ স্থানীয় নেতারা। শরীফুদ্দিন জুয়েল তারেক রহমানের ৩১ দফা সমাজের সকল মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, বিএনপি ক্ষমতায় আসলে কেউ বেকার থাকবে না, শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী দেশের বেকারদের চাকরির ব্যবস্থা করা হবে। নাটোর থেকে প্রকাশিত দৈনিক প্রান্তজন পত্রিকার সম্পাদক ও চন্দ্রকলা কলেজের প্রভাষক মোহাম্মদ সেলিমের উপরে সন্ত্রাসী হামলা করেছে দুর্বৃত্তরা। হামলায় আহত সম্পাদক সেলিম নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মোহাম্মদ সেলিম জানান, তিনি চন্দ্রকলা কলেজ থেকে মোটরসাইকেলে শহরের দিকে যাওয়ার পথে আব্দুল ওয়াহাবের নেতৃত্বে একদল দুর্বৃত্ত হামলা চালায়। সেলিমের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ বিষয়ে নাটোর থানার ওসি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অভিযোগ পেলে তদন্ত করে অপরাধীদের গ্রেফতার করা হবে। এবারে সারা দেশের খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আলমুকসিদের রিপোর্ট। চাঁদপুরে দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উৎসব হয়েছে। অনুষ্ঠানে বিদ্যালয়ের ২,০০০-এরও বেশি বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। উদ্বোধন করেন সাবেক প্রধান শিক্ষক সিদ্দিকুল্লাহ। প্রধান অতিথি ছিলেন কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের সাবেক প্রফেসর আব্দুল ওয়াদুদ। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনা রোধে মহাসড়কে ৬ লেন করার দাবিতে মানববন্ধন করেছে জামায়াতে ইসলামীর চকরিয়া উপজেলা শাখা। প্রধান অতিথির বক্তৃতা করেন চকরিয়া পেকুয়া ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল ফারুক। গাইবান্ধার সাঘাটায় সাংবাদিক আনোয়ার ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে এবং হামলাকারী ঘুরিদহ ইউপি চেয়ারম্যান সেলিম আহমেদ ও তার সহযোগীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সাংবাদিকরা। ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাকর্মী এবং শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। এতে অংশ নেন জেলা বিএনপির সভাপতি এম.এ. মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস সহ অনেকে। প্রধান উপদেষ্টার ভূমিকা নিয়ে ঝিনাইদহের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। সভায় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের জেলা সভাপতি সাখাওয়াত হোসেন সহ অন্যরা। বৈশাখী উৎসবকে ঘিরে খাগড়াছড়িতে ৪ দিনের বৈশাখী মেলা শুরু হয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। নরসিংদীর কাশিমপুরে মাদক ব্যবসা, চুরি, চাঁদাবাজি, সন্ত্রাসী, ছিনতাই সহ সকল অপকর্মের হোতাদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও গণমিছিল করেছে সর্বস্তরের জনগণ। আল মুকসিদ, চ্যানেল আই। পটুয়াখালীর দশমিনা উপজেলার আলীপুরা ইউনিয়নে প্রীতি ফুটবল টুর্নামেন্ট হয়েছে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। আলীপুরা ইউনিয়ন গণ অধিকার পরিষদ এবং অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত খেলায় ট্রাইব্রেকারে বহরমপুর ইউনিয়ন একাদশ দল ২-০ গোলে আলীপুরা ইউনিয়ন একাদশ দলকে হারায়। দর্শক, জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।